যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর কিছুদিন পরেই শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই ঐতিহাসিক দিনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দাওয়াত পেয়েছেন। তবে ভারতের জন্য এই অনুষ্ঠানটি একটু অন্যরকম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? প্রশ্নটা যদি এমন হয় তাহলে উত্তর হচ্ছে না, কারণ তিনি আমন্ত্রণ পাননি। তবে নিয়ম অনুযায়ী মিত্র দেশ হিসেবে ভারতের পক্ষে একজন প্রতিনিধিত্ব করবেন। কিন্তু যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, সেই নরেন্দ্র মোদীকে দাওয়াত না দেয়া নিয়েই যত জল্পনা কল্পনা। যদি তাই হয় তাহলে তো প্রশ্ন থাকা স্বাভাবিক, মোদী কি কূটনৈতিক চালে আটকে যাচ্ছেন? তবে জানা গেছে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু কেন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব কূটনীতিতে। এটাকে শুধু একটি আনুষ্ঠানিক বিষয়, নাকি এর পেছনে গভীর কোনো কূটনৈতিক খেলা রয়েছে? ট্রাম্প যে মোদীর বন্ধু হিসেবেই পরিচিত, ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আমন্ত্রণ তালিকায় নেই। এর মানে কি ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কোনো চাপ তৈরি হয়েছে, নাকি এটা শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত? মোদী নিজে আগেই ট্রাম্পকে নির্বাচনের জয়ে অভিনন্দন জানিয়েছিলেন। ট্রাম্পও তার আগের মেয়াদে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে শক্তিশালী করেছেন। তাহলে কেন মোদী এই অনুষ্ঠানে যাচ্ছেন না? কূটনৈতিক অস্থিরতা কি তৈরি হচ্ছে? এই সফরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। সম্ভবত প্রতিরক্ষা, বাণিজ্য এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এসব আলোচনা মার্কিন ভারত সম্পর্কের জন্য নতুন দিক উন্মোচন করতে পারে। তবে প্রশ্ন তো থেকেই যায়, মোদী কেন এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের প্রতিনিধি পাঠাতে বাধ্য হলেন? ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ের মিলেই, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মতো অনেক নেতার নাম রয়েছে। এই তালিকায় ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত কিছু নেতাও রয়েছেন। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন বাদ? বিশেষ করে চীনের প্রধানমন্ত্রী জি জিনপিংকে আমন্ত্রণ জানানোর বিষয়টি একবারেই নতুন মাত্রা পেয়েছে। যদিও সি এই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানা গেছে, তবু এই ঘটনাগুলো ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।